আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কিভাবে আপনি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ডক্স থেকে আপনার অর্জিত টোকেনগুলো ক্লেম করে বাইবিটে নেবেন, এ টু জেড ফুল ডিটেলসে দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করবেন, এমনকি একটা লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সঠিকভাবে দেখার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে এরকম পেমেন্ট রিলেটেড, এয়ারড্রপ, মাইনিং বট, যাবতীয় যত কাজগুলো বর্তমানে চলতেছে, সকল কাজের সকল ধরনের আপডেট মুহূর্তের ভিতরে পেয়ে যাবেন। অনেক অনেক সময় কিছু কিছু ইনস্ট্যান্ট আপডেট আসে, ইনস্ট্যান্ট পেমেন্টের অফার আসে, যেগুলো ইউটিউবে ভিডিও দেওয়া পসিবল হয় না। তার জন্য যদি টেলিগ্রামে জয়েন থাকেন, কানেক্টেড থাকেন, তাহলে মুহূর্তের ভিতরে সেই আপডেটগুলো পেয়ে সেই অনুযায়ী কাজগুলো করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল কাজে ফেরত যাই। যাই হোক, তো আমরা ডক্স ক্লেম করার জন্য আমাদের এই মুহূর্তে 4টা অপশন অ্যাভেলেবেল আছে। তো অ্যাভেলেবেল বলতে ওরা আনছে, কিন্তু আমরা করতে পারবো মাত্র 2টা। সেটা হচ্ছে কি, এক হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার, আর দ্বিতীয় হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট। তো আর যে দুটো আছে সেটা হচ্ছে টোন পেপার, যেটা আমরা কানেক্ট করছি, সেটা থেকে হচ্ছে ফি দিয়ে ক্লেম করে নিতে হবে, যেটা লিস্টেড হওয়ার পরে ওরা এনেবল করবে। আর ফোর্থ যে অপশনটা আছে সেটা হচ্ছে ও কে ইএক্স এক্সচেঞ্জারটা, সেটা হচ্ছে বাংলাদেশে ব্যান্ড। সো হাতে মাত্র 2টাই অপশন আছে, এক হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট, দ্বিতীয়ত হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার। সো আমি সাজেস্ট করব বাইবিটে আপনার পেমেন্টটা নিতে হবে, ক্লেম করে নেবেন। এখন কিভাবে কি নেবেন, টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন ডক্স এর লিঙ্কটা আছে। ডক্স বটের যে টেলিগ্রাম বট, সেটার লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্কে একটা ট্যাপ করবেন, সরাসরি চলে যাবে ডক্স এর ভিতরে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের রিসেন্টলি যে আপডেটটা, ডিপোজিট টু এক্সচেঞ্জ বলে একটা অপশন আছে। জাস্ট আপনি এই ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থাকবে এক্সচেঞ্জার, তারপর হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, আর নন ক্যাজুয়াল যে কাস্টোডিয়াল যে ওয়ালেটটা আছে, এটা এখনো অ্যাভেলেবেল হয়নি। তো আমাদের ওদিকে দেখার দরকার নেই, আমরা সরাসরি কি করবো, এক্সচেঞ্জারে ক্লিক করব। এক্সচেঞ্জার ক্লিক থাকবে আমাদের এখানে, এক্সচেঞ্জারে ক্লিক থাকবে, পরে চলে যাব কন্টিনিউতে, নিচে থেকে কন্টিনিউ, তারপর সিলেক্ট করব বাইবিট। বাইবিটে সিলেক্টেড, ডান, তারপর সেন্ড হেয়ার, নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ার, আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ ইট বলতেছে। আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার আছে। তারপরে কি বলতেছে দেখেন, বাইবিট ইউআইডি, ভালোভাবে একটু খেয়াল করেন। বাইবিট ইউআইডি, ডক্স, ডিপোজিট অ্যাড্রেস, মিমো। অবশ্যই মেমোটা দেখাই দেবো, এটা না দিলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। অবশ্যই এই জায়গা থেকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে যদি বিন্দুমাত্র ভুল করেন, এত কষ্টের অর্জিত যে টোকেনগুলো হারাবেন কিন্তু। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। যাই হোক, তো সরাসরি এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন বাইবিটের ভিতরে। বাইবিটের ভিতরে যে এখানে ম্যান আইকন বলে একটা অপশন দেখতে পাবেন উপরে এক্সচেঞ্জের আশপাশে, এই ম্যান আইকনে ক্লিক করবেন। করার পরে দেখবেন ইউআইডি, এটা হচ্ছে আপনার বাইন্যান্স ইউআইডি, সরি বাইন্যান্স না, বাইবিট ইউআইডি। এইখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা কপি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আইডিটা কপি হয়ে গেল। মিনিমাইজ করলাম, এইখানে আবার চলে আসবো ডক্সের ভিতরে, জাস্ট এখানে পেস্ট করে দিব কোডটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে কি চাচ্ছে আমার কাছে, ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এখানে ক্লিক করব। ডক্স ডিপোজিট অ্যাড্রেস কোথায় আছে নিয়ে আসি। এখন ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন আছে। এই এখানে তো পার্সেন্ট দেখাচ্ছে আমার ব্যালেন্স, এর সামনে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন আছে, জাস্ট এই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে একেবারে নিচে যে অপশনটা আছে ডিপোজিট ক্রিপ্টো, এই অপশনে ক্লিক করবেন। ভালোভাবে খেয়াল করবেন কিন্তু। ওকে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন আছে, জাস্ট এখানে সার্চ লিখবেন ডক্স, ডিও জি এস। ডক্স লিখলে দেখতে পাচ্ছেন নিচে এই যে ডক্সের লোগো দিয়ে একটা টোকেন চলে আসছে, জাস্ট এই টোকেনের পর দেবেন, টোকেনের পরে একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর একটা নোটিফিকেশন আসবে, অবশ্যই ওকে করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট অ্যাড্রেস, মানে আমাদের ডিপোজিট ডক্সের, এই যে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস এটা, আর ট্যাগ বা মিমো যেটা নিচে মিমো চাইছিল সেই মিমো হচ্ছে এটা। অবশ্যই এই জিনিস পেমেন্ট পাবেন না ঠিকঠাক মতো। তো আমি যেহেতু ডিপোজিট অ্যাড্রেস দিব, তো আমি প্রথমত এই অ্যাড্রেসটা কপি করতেছি। জাস্ট এখানে ক্লিক করে কপি হয়ে গেছে। আবার মিনিমাইজ করে টেলিগ্রামে চলে গেলাম বটের ভিতরে, জাস্ট এইখানে গিয়ে এই যে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে কি চাইছে মিমো, তো মিমোটাও নিয়ে আসি, নিচে আছে এই যে মিমো, এই যে 102.126.7.9। জাস্ট এখানে ক্লিক করে এটা কপি করলাম। কপি করে সরাসরি আবার চলে যাব মেমোর ভিতরে, সরি ডক্সের ভিতরে, ডক্সে দিয়ে এই মেমোটা পেস্ট করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে বাইবিট ইউআইডি ছিল, ইউআইডি দিয়েছি, ডক্স উইথড্র অ্যাড্রেস, ডিপোজিট অ্যাড্রেস সেটা দিয়েছি, আর হচ্ছে মেমো আইডি সেটাও দিয়েছি। তো এই ভুলটা কেউ যেন না করেন যে ইউআইডির জায়গায় মেমো দিয়ে দিলেন আর মেমোর জায়গায় ইউআইডি দিয়ে দিলেন, এই উল্টাপাল্টা যেন না হয়। অবশ্যই মনে রাখবেন প্রথমে হচ্ছে ইউআইডি দিতে হবে, আর লাস্টে যেটা সেটা হচ্ছে মিমো, আর মাঝখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। ওকে, এতটুকু যদি ঠিকঠাক করতে পারেন তাহলেই আশা করি ঠিক সবকিছু ঠিক আছে। তারপরে জাস্ট এই সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে কি বলতেছে যে ভালোভাবে খেয়াল করবেন এখানে যে বাইবিট ইউআইডি এটা, ডিপোজিট অ্যাড্রেস এটা, মিমো এটা, you may lose your token if this UID, wallet address or memo are incorrect। যদি ভুল হয় অথবা ব্লকড হয় or does not exist, এরকম কিছু থাকে যদি, তাহলে কিন্তু আপনার কিছুই আপনি পাবেন না। আর অবশ্যই বলতেছে এক্সচেঞ্জার রিকোয়ারি টু ভেরিফাই, কেওয়াইসি ভেরিফাই কিন্তু অবশ্যই করে নিতে হবে। যদি কেওয়াইসি ভেরিফাইড আইডি হয়ে থাকে তাহলে সরাসরি নিচে থেকে আই কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, কি বলতেছে ডিপোজিট ইজ ইন প্রসেস, মানে ইন প্রসেসের ভিতরে আছে। কি বলতেছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20 আগস্টের ভিতরে এটা আপনার ওয়ালেটে এক্সচেঞ্জারে ওরা ডিপোজিট করে দিবে, অর্থাৎ পেমেন্ট করে দিবে। তারপরের কাজগুলো তখন করা যাবে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা, বা কিভাবে কি করতে হবে আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কি এই যেখান থেকে আমি ডিপোজিট শুরু করছি এইখানে ব্যাকে চলে যাবেন, স্কিপ করে জাস্ট টেনে ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আবার ভালোভাবে দেখবেন, কয়েকবার ভালোভাবে দেখার পর তারপর এই জিনিসটা করবেন। আশা করি ঠিকঠাকভাবে হয়ে যাবে। অবশ্যই 20 তারিখের আগেই কাজটা করে নিতে হবে, তা না হলে কিন্তু পেমেন্ট পাবেন না। 20 তারিখের পরে টোকেনের ভ্যালু নেমে যাবে অনেক নিচে, সবাই সেল দিয়ে দিবে। তারপরে আপনি অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন, তারপরে অ্যাড্রেস দিবেন, এই সেই জানাই মানে অনেক সময়। কিন্তু এখানে কিন্তু কোনো ফি লাগতেছে না। আর যদি টোন কিপারে নিতে চান তাহলে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 20 তারিখে লিস্ট হবে, তারপরে ওরা ওইখানে অপশনটা আনবে, তারপরে ওইখানে ফি লাগবে। টেলিগ্রাম ওয়ালেটে নিতে গেলে সেখানেও ফি লাগবে, কেওয়াইসি আছে টেলিগ্রাম ওয়ালেটে, কেওয়াইসি করা অনেক ঝামেলার। এতটুকুই, আশা করি সকলে বুঝতে পারছেন।